আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের আজকের গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। 2010 সালের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ছোট্ট শহরে এমিলি নামের এক তরুণী একা থাকতেন। তার বাড়ি শহরের সীমানার কাছাকাছি, বনাঞ্চলের ধারে কাছেই। এমিলি নিজের নিরাপত্তার জন্য একদম সচেতন ছিলেন, কিন্তু এক রাত সে এমন কিছু দেখল যা তার পুরো জীবন বদলে দিল। এক রাতে এমিলি ঘুমাচ্ছিলেন, হঠাৎ দরজার চেপে চেপে করা শব্দ শুনতে পেলেন। তিনি ভয়ে উঠে লাইট জ্বালালেন, কিন্তু কারো উপস্থিতি পেলেন না। ভাবলেন হয়তো কোনো প্রাণী বা বাতাসের আওয়াজ। কিন্তু পরের কয়েকদিন ধরে তিনি দেখতে পেলেন অদ্ভুত চিহ্ন। দরজার ধারে ছোট ছোট আঁচিলের দাগ, জানালার কাছে অদৃশ্য হাতের ছাপ। এমনকি রাতে ঘুমানোর সময় কেউ তাকে নরমভাবে স্পর্শ করছে বলে অনুভব করতেন। বেশ কয়েকজন প্রতিবেশীও একই সময়ে অদ্ভুত ঘটনা লক্ষ্য করেছিলেন। তারা জানালার বাইরে অদ্ভুত ছায়া দেখেছেন। কিছু লোক রাতে বনাঞ্চলের দিকে হাঁটতে দেখেছেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কোনো প্রমাণ পাওয়া যায়নি। কোনো প্রমাণ না পাওয়ায় মামলা বন্ধ করে দিতে বাধ্য হয়। এমিলি একাই থাকতেন। ঘটনা ঘটার পরও এমিলি একা থাকতেই থাকেন, কিন্তু ওই অদ্ভুত অনুভূতি কখনো মুছে যায়নি। বছরের পর বছর অতিবাহিত হলেও শহরের কেউ জানে না সেই অদৃশ্য অতিথি কে বা কোথা থেকে এসেছে। শুধু এমিলি জানে রাতের অন্ধকারে কেউ তার দিকে চেয়ে থাকে, এবং সেই চক্ষুগুলো সর্বদা সে ভুলতে পারে না। এক রাতে এমিলি সিদ্ধান্ত নিলেন ঘরে সিসিটিভি ক্যামেরা বসাবেন। পরের দিন ফুটেজ দেখে তার শরীর কেঁপে উঠল। তিনি দেখলেন রাত 3টার দিকে তার শোবার ঘরের দরজা আস্তে আস্তে খুলছে, অথচ কাউকে ঢুকতে দেখা যাচ্ছে না। শুধু পর্দার ছায়ার মতো এক ধোঁয়াটে অবয়ব ক্যামেরায় ধরা পড়ল। কয়েকদিন পর তিনি এক বন্ধুকে বাড়িতে ডাকলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে বন্ধুর সামনে রান্নাঘরের প্লেট নিজে থেকে ভেঙে গেল। বন্ধুটি ভয় পেয়ে সেদিন রাতেই বাড়ি ছেড়ে চলে গেল এবং আর কখনো এমিলির সঙ্গে যোগাযোগ করেনি। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তে আসে এক ঝড়ো রাতে। এমিলি ঘুম থেকে হঠাৎ জেগে দেখলেন তার বিছানায় পাশে কেউ দাঁড়িয়ে আছে। অন্ধকারে শুধু লালচে দুটি চোখ স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি চিৎকার করতে চাইলে গলা দিয়ে শব্দ বের হলো না। কিছুক্ষণের মধ্যেই সেই ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল, যেন কখনো ছিলই না। এরপর এমিলি আর বেশি দিন ওই বাড়িতে থাকেননি। তিনি বাড়ি ছেড়ে অন্য শহরে চলে গেলেন, কিন্তু আশেপাশের প্রতিবেশীরা আজও বলেন বাড়িটি এখনও ফাঁকা, কিন্তু মাঝরাতে জানালার ভেতরে ছায়া নড়াচড়া করতে দেখা যায়। নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।